নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়ার প্রতিবাদে ডিভিসি থেকে পদত্যাগ করলেন রাজ্যের প্রতিনিধি বিদ্যুৎ সচিব শান্তনু বসু। অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হলো শুভঙ্কর সরকারকে। ফের ট্রেন দুর্ঘটনা বিহারের মুজাফফরপুরে। রবিবার সকালে লাইনচ্যুত হয় পুনে স্পেশাল ট্রেনের ইঞ্জিন, যদিও দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই। মুর্শিদাবাদের ফারাক্কায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মালগাড়ি। চলতে চলতেই ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মালগাড়ির কয়েকটি বগি। নেপাল থেকে ভারতে ব্যবসা করতে এসে নিখোঁজ, এরপর রহস্যজনকভাবে খড়িবাড়িতে মহিলার মৃতদেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। শিলিগুড়িতে বাড়ছে সাইবার অপরাধের ঘটনা। এক সপ্তাহের মধ্যে শিলিগুড়িতে সাইবার প্রতারণার শিকার হলেন দুজন, খোয়ালেন 44 লক্ষ টাকা। বাংলাদেশে যাওয়ার আগে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করলো এনজেপি জিআরপি। কয়েক মাস আগে বাংলাদেশে আন্দোলনের সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এই অনুপ্রবেশকারী। ফের ডাকাতির ছক বানচাল করলো শিলিগুড়ি থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার 4 জন। শিলিগুড়িতে রাতের অন্ধকারে ডাকাতির উদ্দেশ্যে শহরে ঘুরছিল 3 দুষ্কৃতী। পুলিশের গাড়ি দেখে পালাতে গিয়েই ধরা পড়ল 3 জন। আজ ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়। ডাবগ্রাম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পোড়াছাড় সর্বসাথী সংঘের মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হলো। চম্পাশাড়ির একটি লজে উত্তরবঙ্গ তেলি সমাজের পক্ষ থেকে একটি মেগা রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।